এই যেন পুরো একটি সিনেমা। কোপা দেল রের সেমিফাইনালে মুখোমুখি বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচের একের পরে এক রোমাঞ্চকর মুহূর্ত হার মানাবে সিনেমার দৃশ্যকেও। ম্যাচের প্রথম মিনিটেই গোল আদায় করে নেন অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ। এর ঠিক 5 মিনিট পর হুলিয়ান আলভারেজের অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন গ্রিজম্যান। তবে কে জানতো এরপর আরো রোমাঞ্চকর মুহূর্ত অপেক্ষা করছে দর্শকদের জন্য। 19তম মিনিটে বার্সেলোনার হয়ে গোলের ব্যবধান কমান পেদ্রি। এর ঠিক 2 মিনিট পর কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে বার্সেলোনাকে সমতায় ফেরান পাউ কুবার্সি। এখানেই শেষ নয়, বিরতিতে যাবার আগে 41তম মিনিটে কাতালানদের হয়ে লিড এনে দেন ইনগো মার্টিনেজ। ফলে প্রথমার্ধের শুরুতে 2 গোলে পিছিয়ে পড়েও 3-2 গোলের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে একের পরে এক আক্রমণ চালিয়েও কোনো গোলের দেখা পায়নি কোনো দল। তবে 74তম মিনিটে কাতালানদের হয়ে দ্বিতীয় গোলের লিড এনে দেন লেভানডস্কি। বার্সেলোনা ধরেই নিয়েছিল এটা এখন তাদের নিশ্চিত জয়, তবে তা আর হয়নি। 84তম মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ব্যবধান কমান মার্কোস লরেন্টে। এরপর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আলেকজান্ডার শার্লটের গোলে কামব্যাক কমপ্লিট করে ডিয়েগো সিমিওনের দল। এরপর কোনো দল আর কোনো গোলের দেখা না পাওয়ায় 4-4 গোলের ড্র নিয়ে কোপা দেল রের সেমিফাইনালে প্রথম লিগ শেষ করে এই দুই দল। এখন দ্বিতীয় লিগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই দুই দলের, তারপর বলা যাবে কারা যাচ্ছে ফাইনালে।